ভাই কোন দেশে যাচ্ছেন? কুয়েত। কুয়েতে কি কাজে যাচ্ছেন? ড্রাইভিং ভিসা। ড্রাইভিং ভিসা কত টাকা লাগছে যেতে? 14 লক্ষ। 14 লাখ? জি। এত টাকা কেন? ফ্রি ভিসা। ফ্রি ভিসা 14 লাখ লাগে? জি, জি। নিজেদের মাধ্যমে? নিজেদের মাধ্যমে। কার মাধ্যমে যাচ্ছেন? মামার মাধ্যমে। মামা? মামা কি করে এখানে? ড্রাইভিং করে। ওকে, কোনো কোম্পানিতে নাকি নিজের? নিজের। নিজের। আপনি যাচ্ছেন, আপনি তো নিজের আমি নিজের। নিজের গাড়ি চালাবেন। বেতন কত থাকে আপনার মামার? 2 থেকে 2.5 লক্ষ টাকা। প্রতি মাসে ইনকাম করে? আপনিও তো এরকমই নাকি? 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম হবে আপনার? জি। আসসালামু আলাইকুম, সবাইকে বিডিসি ফাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজ অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম কুয়েতের ভিসা সম্বন্ধে। যারা কুয়েত আসতে চাচ্ছেন দয়া করে আসার চেষ্টা করবেন না। গতকালকে আমারই পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের এক ভাই আমাকে কল দিয়েছে। সেইখানে 17 বছর ছিল, 17 বছর থেকে আবার দেশে চলে গেছে। দেশে গিয়ে নতুন ভিসা আসছিল, ফ্রি ভিসা নামক ভিসা আসছিল, 20 নম্বর খাদেম ভিসায় 2200 দিনার দিয়ে আসছে। আসার পরে তার এখন মেডিকেল হয়নি, বাংলাদেশ থেকে মেডিকেল দালাল ফিট করে দিয়েছে। সব জায়গায় তো আর 2 নম্বরই চলে না, সব জায়গায় 2 নম্বরই চলে না। এখন সে কুয়েত আসার পরে তার মেডিকেল আনফিট হয়েছে, পুরা সে 2200 দিনার ধরা খেয়ে গেছে। এখন তার আর কোনো কিছু করার নাই। সে আমাকে কালকে কল দিছে, কল দিয়ে আমার সাথে সব বিস্তারিত জানাইছে। এখন সে অবৈধ আছে, আর এই দেশে বর্তমানে অবৈধ থাকা খুব রিস্ক। দয়া করে কুয়েত কেউ আর আসবেন না। দালাল আপনাকে মধুর মধুর কথা শোনাবে। কুয়েত 2025-26 এখন আইন নতুন করা, দিনও ভালো যাচ্ছে না, কারো কাজও অনেক কম, খুব কম থাকার কারণে মানুষ বেশিরভাগই বেকার বসে থাকে। দয়া করে কেউ 12 লাখ টাকা দিয়ে আসবেন না, লোন ধার দেনা করে আসবেন না। আপনার জীবন পরিবর্তন তো হবে না, উল্টা আপনি বিপদের ভিতরে পড়বেন। আশা করা যায় আমার কথা সবাই বুঝতে পেরেছেন। কেউ কুয়েতে আসবেন না ফ্রি বিষয় 12 লাখ টাকা দিয়ে। যে কোনো বিষয় হোক, আপনার বর্তমান কুয়েতের পরিস্থিতি ভালো না। আপনি আসবেন ধার দেনা করে, পরে আপনি ভিখারি হয়ে যাবেন, একবারে নিচে নেমে যাবেন। এত টাকা ধার দেনা করে আসার পরে সেই টাকা আপনি কয় দিনে দিবেন, কিভাবে দিবেন? কুয়েতে বর্তমান নতুন মানুষের কোনো কাজই নাই। যারা দালালের কথা শুনে 1 লাখ 2 লাখ টাকা বেতন মনে করে আসছেন, তাহলে আমরা কি করতেছি? আমরা এই দেশে তো ভাষা জানি, কাজ জানি, সবই জানি, তারপরেও 1 লাখ 2 লাখ টাকা তো আমরা পাচ্ছি না। এই দালালের মধুর মধুর কথা শুনাইব, আর আপনারা সেই কথা শুনে আসবেন না আসাই উত্তম। আমার প্রতিটা ভিডিওতে আমি আপনাদের আসতে কেন না বলি? ভালোর জন্য না বলি। আসেন, টাকা ছাড়া আসেন, টাকা ছাড়া তো আর আসা যায় না, আসতে পারেন না। 12 লাখ 14 লাখ টাকা দিয়ে এই দেশে কি গরম ছাড়া আর কোনো কিছুই নাই। দয়া করে কেউ আর আসবেন না, না আসলেই ভালো। দালাল মধুর মধুর কথা শুনে আপনাকে নিয়ে আসবে। পেজটিকে লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।